মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে, মুমিন হিসাবে দায়িত্ব এবং কর্তব্য ছিল আরবি মাসের হিসাব জানা। আজ মুহররম মাসের 5 তারিখ, একটা বছর চলে গেছে। 1445 হিজরি পরিবর্তন হয়ে 1446 হিজরিতে পদার্পণ করেছি, কিন্তু আমরা জানি না সে আরবি মাস কখন আসে। আমরা বাংলা মাসের হিসাব সবাই জানি, ইংরেজি মাসের হিসাবও আমরা জানি, কিন্তু একটা অবহেলিত একটা তারিখের হিসাব, এটা হলো আরবি মাস, এর হিসাব আমরা জানি না। অথচ মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে, মুমিন হিসাবে দায়িত্ব এবং কর্তব্য ছিল আরবি মাসের হিসাব জানা। আজ মুহররম মাসের 5 তারিখ, একটা বছর চলে গেছে। 1445 হিজরি পরিবর্তন হয়ে 1446 হিজরিতে পদার্পণ করেছি, কিন্তু আমরা জানি না সে আরবি মাস কখন আসে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা বলেন 12 মাসের হিসাব এটা আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি লগ্নেই এটা নির্ধারণ করে ফেলেছেন। 12 মাসের হিসাবটা আসমান জমিন সৃষ্টির লগ্নেই নির্ধারণ করে দিয়েছেন। আবার এই 12 মাস থেকে আরশের মালিক আল্লাহ তাআলা 4টা মাসকে মনোনীত করেছেন। মিনহা আরবাআতুন হুরুম, সম্মানিত 4টা মাস। এই সম্মানিত 4 মাসের 3টা মাস লাগাতার, জিলকদ, জিলহজ, মুহররম। জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটা হলো রজব। এই 4টা মাসকে আল্লাহ তাআলা মনোনীত করে সম্মানিত করেছেন। তো ওই সম্মানিত মাস আপনার আমার দিয়ে যায় আসে, তার কোনো পরোয়া নাই। অথচ একজন মুসলমান হিসাবে এটা দায়িত্ব ছিল আমাদের।